গত 28 তারিখে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা গোলাগাতি বিধানসভার কেন্দ্রে আমাদের একটা যোগদান সভা সেখানে হয়। ওই যোগদান সভাতে আমরা বক্তব্যের মাধ্যমে আমি যে বিষয় নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদেরকে প্রকাশ করতে চেয়েছি এবং ওনাদের কাছে আমি বার্তা দিতে চেয়েছি, সেটা কিছু ত্রিপুরা মুথার দুষ্কৃতীরা বা ত্রিপুরা মুথার নেতৃত্বরা সেই ভাষণগুলি বা আমার বক্তব্যগুলি সেটাকে কাটিং করে একটা জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। তাই আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এবং আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা এখানে পরিষ্কার বলতে চাই, ওনাদের কাছে আমরা প্রশ্ন, আমি গত কালো টকশোর মাধ্যমে কিছু আলোচনা রাখছি। আমরা জানি আমি বর্তমান এডিসির অপোজিশন লিডার এবং বিরোধী দলের নেতা। আমাদের গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা এডিসি এলাকার মধ্যে আমাদের নির্বাচন হয় এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা 11টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর মধ্যে বর্তমান আমরা 10 জন বিজেপির এমডিসি রয়েছে এবং বাকি আমাদের শরীর এই বিষয়গুলি আমাদের দলের ম্যাটার, সেটা আমি বলবো না। যদি আমরা আমাদের শরীর দলগুলি কোনো না কোনো কারণে 5-6টা যদি সিট থাকতো, আমরা আজকে এডিসি সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হতো। যাই হোক, কালক্রমে বা একটা সুযোগের মধ্যে ত্রিপুরা মুথারা ওনারা সরকার করেছে, ভালো কথা। কিন্তু দেখলাম ওনারা যেভাবে কমেন্ট করেছে, যারা ভারতীয় জনতা পার্টি সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, ওনারা অ্যান্টি ত্রিপুরাসা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যদি অ্যান্টি ত্রিপুরাসা হতাম, আমরা বারে বারে প্রমাণ করে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমরা আমাদের জনজাতি 10 জন এমএলএ রয়েছে বিধানসভার অ্যাসেম্বলিতে, 10 জন আমরা এমএলএ রয়েছে এবং গত লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ যিনি রেবতী ত্রিপুরা